হাল তারা মিন ফুতুর, তোমরা কি কোথাও কোনো ফাটল দেখতে পাও? আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করছেন দেখানোর জন্য। সুম্মার জিআল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, তুমি খুঁজতে থাকো, তোমার চোখগুলো ক্লান্ত হয়ে যাবে কিন্তু ত্রুটি খুঁজে পাবে না। আর পরকালে বিচার দিবসের দিন আল্লাহ বলছেন অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, তখন আকাশের অবস্থা হবে এরকম যে অবস্থার সৃষ্টি করে তিনি অবিশ্বাসীদের মুগ্ধ করতে চেয়েছিলেন। পরবর্তী বিষয় লক্ষ্য করুন, আল্লাহ এর আগে প্রথমে বলেছিলেন অল জিবালা আওতাদা। এই সূরাতে তিনি পর্বতের ব্যাপারে বলছেন তোমরা সকলে মিলে যে তাঁবু বানাতে পারো। আর আল্লাহ কেমন বানিয়েছেন লক্ষ্য করো। এই জিবাল, পাহাড় পর্বত, পার্থক্য ঠিক কেমন? এখন তিনি একই পাহাড়ের কথা বলছেন ও সুইরাতিল জিবাল। সুইরাত এখানে মাবনি আল মাজহুল ফিল মাদি, অর্থাৎ অতীতকাল আর কর্মবাচ্য। আল জিবাল এখানে নাইবুল ফাইল, আল ফেইল লা তাসাম্মা বিফাইল, এটা ব্যাকরণগত নাম, যদিও অপ্রাসঙ্গিক। যাই হোক, তাসির বলতে বোঝায় অসুইরাতিল জিবাল বলতে এমন জিনিস বোঝায় যেটা সহজে নড়াচড়া করতে পারে। তাসির বর্তমান সময়ে বোঝাবে যদি আপনি একটা বল নিয়ে সেটা মাটির মধ্যে ঘোরান, এটা হচ্ছে সহজে নড়াচড়া করা, যেখানে কোনো শক্তি খাটানো হয়নি, এটা নিজে নিজেই ঘুরছে ফিরছে। আপনি যখন মনের খুশিতে হেলে দুলে ঘুরছেন তখন আপনি তাসির করছেন, কোনো পরিশ্রম সেখানে নেই। যদি আপনি দৌড়ান তাহলে সেটা নয়, তবে সাধারণভাবে হাঁটাচলা করলে তাসির। আল্লাহ এখানে বলছেন পাহাড় পর্বত সেদিন খুব সহজে হাঁটাচলা করবে, তাদের গড়াগড়ি করার ন্যায় অবস্থা হবে, খাপছাড়াভাবে, সহজে হামাগুড়ি দিয়ে খাপছাড়াভাবে চলাচল। এটি সবচাইতে কম যার সাথে মিলে সেটি হচ্ছে পাহাড় পর্বত। কিন্তু আল্লাহ বলছেন অসুইরাতিল জিবাল, আর সাথে যোগ করছেন ফাকানাত সারাবা, অর্থাৎ বিভিন্ন পরিণতি। প্রথম অবস্থা হচ্ছে, আগে জেনে নিন, সারাবান বলতে বোঝায় মরিচিকা। শাব্দিক অর্থে এটি মরিচিকা বোঝায়। তারা মরিচিকায় রূপান্তরিত হবে বলতে বোঝানো হচ্ছে, জানেন নিশ্চয়ই মরিচিকা কিভাবে বাতাসে ভাসে। ব্যাপারটা অনেকটা এমন হবে যে মনে হবে পাহাড়গুলো বাতাসে ভাসছে। আর একইভাবে মরিচিকার যেমন কোনো বাস্তবতা নেই, শেষে বোঝা যায় যে কিছুই ছিল না, পাহাড় পর্বতগুলোও এরকম কিছুই থাকবে না। এখান থেকে মানুষেরা কি দর্শন করবে তাও বোঝা যাবে। মানুষরা যখন দেখবে পাহাড়গুলো নড়চড় করছে, তারা এটা বিশ্বাস করতে চাইবে না। তারা কি চিন্তা করবে? তাদের নিকট মনে হবে এটা তো মরিচিকা, এটা তো হতেই পারে না। ফাকানাত সারাবা। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার মূল কথার দিকে আসছেন। শুরুতে দুইটি সাবধানবাণী ছিল, কাল্লা সাই আলামুন, সুম্মা কাল্লা সাই আলামুন, দুইটি ওয়ার্নিং। প্রথমটি ছিল বিচার দিবসের জন্য, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতআতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুয়িরাতিল জিবাল ফাকানাত সারাবা। এগুলো সবই ছিল প্রথম সতর্কবাণীটার পরিপ্রেক্ষিতে। ইয়াউমুল ফাসল, আল কিয়ামা, কাল্লা সায়ালামুন, দ্বিতীয়টা কি কারণে ছিল? একটু পরেই তারা জানতে পারবে যে এটা জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে। এটা দ্বিতীয়বার যখন তারা বুঝতে পারবে, তো প্রথমে কিয়ামা, তারপরে আন্নার। তো আমরা সামনে আগাই। এখন আমরা পরবর্তী দৃশ্য দেখতে পাব। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম শুরু থেকে উৎপেতে অপেক্ষা করছে। মিরসাদ শব্দটা, এর সাথে আরেকটা শব্দ আছে মারসাদ, যেটা আসছে রসাদা আরবি শব্দ থেকে। রসাদা ইয়ারসুদু আসছে নাসারা ইয়ানসুরু থেকে। অকাদুলাহুম কুল্লা মারসাদিন, মানে এমন কোনো জায়গা যেখানে আপনি লুকিয়ে থাকেন কাউকে আক্রমণ করার জন্য, এটাই মারসাদ। মিরসাদ যেটা একটি ভিন্ন শব্দ, এর দ্বারা বোঝায় এমন জায়গা যেটা ওৎপেতে থাকার জন্য উৎকৃষ্ট স্থান, অর্থাৎ জায়গাটি ডিজাইন করা হয়েছে শুধুমাত্র শত্রুকে সর্বোৎকৃষ্ট উপায়ে আক্রমণ করার জন্য। আল্লাহ জাহান্নামের ব্যাপারে বলছেন যে এটা ওৎপেতে আছে আর অপেক্ষায় আছে শুধুমাত্র আক্রমণের জন্য। এভাবেই বর্ণনা এসেছে কানাত মিরসাদা। মুফাসসিরদের মধ্যে কয়েকজন, যেমন হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলছেন তোমাদের এমন কেউ অবশিষ্ট থাকবে না যার এর উপর দিয়ে যেতে হবে না, অর্থাৎ সকলকেই জাহান্নামের আগুনের উপর দিয়ে যেতে হবে। সেই ব্রিজ যেটাকে আসসিরাত বলা হয়, সকলে এর উপর দিয়ে যাওয়ার সময় জাহান্নামের অভিজ্ঞতা নেবে ইনশাআল্লাহ তাআলা, যখন আল্লাহ তার দয়ায় আমাদের এটা পার করিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আচ্ছা, এখন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম অপরাধীদের জন্য ওত পেতে থাকবে।
বিশ্বাসীরা সহজেই পার পেয়ে যাবে, কিন্তু অবিশ্বাসীরা এতে পরাস্ত হবে। এটাই ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। তারপর জাহান্নাম কাদের জন্য উৎপেতে থাকবে? লিত্তাগিনা মাআবা, এটা অপেক্ষায় থাকবে আর তগিনদের জন্য। আল্লাহ বলেননি কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, ফাসিকদের জন্য। অনেক শব্দ এখানে ব্যবহার করা যেত। নির্দিষ্টভাবে আল্লাহ এখানে যে শব্দটি ব্যবহার করেছেন আর তগিন, কেননা এটা ভিতরের বিষয় বলা হচ্ছে। কুফুর হচ্ছে মানুষের বাহ্যিক বিষয়, কিন্তু অন্তরে কি থাকে? আত্মজ্ঞান, বিদ্রোহ ভাব। আমি আমার মনে যা চাই তাই করব। এই দুনিয়ায় কিছু মানুষ যারা দেখতে জ্ঞানী, যেমন প্রফেসর, ফিলোসোফার, সায়েন্টিস্ট, ওনারা কিংবা যারা নাস্তিক, তারা ধর্ম মানতে চায় না। এর পেছনের কারণ এই না যে ওনাদের কাছে বড় বড় কোনো যুক্তি আছে। মূল কারণ হচ্ছে ওনারা নিজেদের মন যা চায় সেভাবেই চলতে চান। উচ্চতর কোনো কর্তৃপক্ষ ওনারা মানতে ইচ্ছুক নন। অন্যভাবে বললে ওনারা অন্য যে কোনো আইন প্রণেতা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহ করতে চান। সব সমস্যার মূল এটাই কারণ। আর নাবা ইল আযীম বা এ সম্পর্কিত কোনো কিছুতে তাদের কোনো আগ্রহ নেই। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবা ইল আযীম, তাহলে তারা কি জন্য জিজ্ঞেস করছে? কারণ হচ্ছে তাদের তুগয়ান, মানে লুকানো বিদ্রোহ ভাব। তো আল্লাহ বলছেন এই জাহান্নাম এটা কাদের জন্য উৎপেতে রয়েছে? যাদের অন্তরে এই বিদ্রোহ ভাব বিদ্যমান। তারপর আল্লাহ বলছেন মাআবা, এমন একটি জায়গা যেখানে তাদের যেতেই হবে। তারা বারবার পালাতে চাইবে আর তাদের ধরে ধরে সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে। লিত্তাগিনা মাআবা, এমন স্থান যেখানে আপনি আশ্রয় নিতে ফিরে আসেন। এর থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুক। মাআব শব্দটি একই সাথে মাজদার আর জারফ, তার মানে এর দ্বারা একই সাথে স্থান নেয়ার জায়গা আর সাথে নিজেই অবস্থান বোঝায়। যেভাবে সাধারণত এটার ব্যাখ্যা করা হয়, লাবিসিনা ফিহা আহকাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটার বোঝাপড়া নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়। আমরা স্পষ্ট করব ইনশাআল্লাহ তাআলা। লাবিসা, ইয়ালবাসু, লাবসুন, লাবাসুন, লাবাসাতুন, এই শব্দগুলোর ব্যবহার করা হয় কোনো জায়গায় অনেকক্ষণ ধরে থাকা বোঝাতে। তো আত-তাগিন সায়াকুনু লাবিসিন, তারা সেখানে অনেক লম্বা সময় ধরে অবস্থান করবে। তারপর এই সময়কালকে আবার পরিমাণে দেখানো হয়েছে আহকবা শব্দটির দ্বারা। আহকব শব্দটি হচ্ছে হুকুব শব্দের বহুবচন। এই শব্দের ব্যাপারে অনেকেই মন্তব্য করেছেন, তবে বিখ্যাত হিসাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্যটি আমরা নিচ্ছি। তিনি বলেন হুকবা হচ্ছে ৮০ বছর, যার প্রতিটি দিন আবার ১,০০০ বছরের সমান। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ভিন্ন মন্তব্য করেছেন। যাই হোক, যদি এটা ৮০ বছর হয়, যার প্রতিটা দিন ১,০০০ বছরের সমান, তারপরেও এটা কি অসীম নাকি সসীম? অবশ্যই সসীম। তাই মুফাসসিরুনরা অনেকে এখান থেকে মন্তব্য করেছেন যে জাহান্নামের আগুন একসময় ফুরিয়ে যাবে। তো কিছুটা আশা পাপীরাও রাখতে পারে। কিন্তু হাসান আল বাসরি রাহিমাহুল্লাহ এ বিষয়ে বলেন, আল্লাহ আজ্জা জাল্লা এখানে হুকবান বলেননি, বরং বলেছেন আহকবা, অর্থাৎ অনেকগুলো হুকবা, বহুবচন, যার মানে বোঝায় একটি হাক শেষ হলে আরেকটি শুরু হয়ে যাবে। যদি শুধু হুকবা বলা হতো তাহলে হয়তো আমরা বুঝতাম যে একটা ৮০ বছরের সেট, যেখানে প্রতিটা দিন ১,০০০ বছর, তারপর হয়তো ছুটি। কিন্তু না, এখানে বহুবচন ব্যবহৃত হয়েছে, যেটা অফুরন্ত। এর সাথে পরের আয়াতের তাফসিরেও ব্যাপারটা আরও স্পষ্ট। তো হাসান বসরি বলছেন বহুবচন ইঙ্গিত করছে যে এর কোনো শেষ নেই। এক হাক শেষ হলে পরবর্তী হাক শুরু হয়ে যাবে, দ্বিতীয়টা শেষ করলে পরেরটা শুরু হচ্ছে, এভাবে চলতে থাকবে। তো আসলে এটা আশা নয়, বরং হতাশা বৃদ্ধি করে। কাফির হয়তো চিন্তা করবে আমি একটা পূর্ণ হাক কাটিয়েছি, সম্ভবত আমার হয়ে গেছে। ভুল আশায় যখন সে খুশি হতে নিবে, পরবর্তী হুকবা শুরু হবে। তো এটা আসলে এক ধরনের মানসিক পীড়া যা আল্লাহ আজ্জা জাল্লা কাফিরদের জন্য করতে চাচ্ছেন। হাকবা বলতে মানসিক টর্চার বোঝাচ্ছে। অন্য জায়গায় আবাদা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার দ্বারা চিরদিনের জন্য বোঝায়। আমি আবারও বাচ্চাদের উদাহরণটা টেনে আনি। কোনো বাচ্চাকে যখন তার শিক্ষক 10 মিনিটের জন্য শাস্তি দেয়, যদি শিক্ষক জানে যে এটা আসলে 10 মিনিট নয়, 20 মিনিট, 10 মিনিট যখন শেষ হওয়ার মুহূর্তে আসে আর টিচার বলে আরও 10 মিনিট করতে হবে, পরবর্তী 10 মিনিট তার কাছে আর 10 মিনিট থাকে না, সেটা ঘন্টা থেকেও অনেক বেশি মনে হয় তার কাছে। মনে হয় এই 10 মিনিট আর এই জীবনে শেষ হবে না। এটাই হচ্ছে অপরাধীর জন্য একটা মানসিক অত্যাচার। তাকে আশা দেয়া হয়েছে যে হাক শেষ হতে যাচ্ছে, এমন সময় আরেকটা শুরু হয়ে গেল। কিভাবে আমরা এ ব্যাপারে নিশ্চিত হতে পারি? কেননা পরবর্তী আয়াতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন
ফাযূকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এটাই হচ্ছে প্রমাণ এই আয়াত। আল্লাহ বলছেন, দেখো এখন তোমাদের জন্য শাস্তি ছাড়া আর অন্য কিছু আমরা বৃদ্ধি করব না। এই আয়াতটা আসলে কাফিরদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর আয়াত পুরো কোরআনে। যখন এটাতে যাব তখন আরও আলোচনা হবে ইনশাআল্লাহ।